পহেলা বৈশাখের সকালবেলায় যে উদযাপন হয়, র্যালি হয়, এই র্যালিতে কি হয়? রং মাখামাখি, ছেলে মেয়েদের অবাধ বিচরণ, খোলামেলা পরিবেশ, একে অন্যের সাথে অবাধ মেলামেশা। আমার জীবনে যত কল্যাণ আসে, যত অকল্যাণ আসে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, এটা একজন ইমানদারের দাবি। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সেই বিশ্বাসকে খণ্ডন করা হয়েছে, পরিত্যাগ করা হয়েছে। তারা বলতে চায় পহেলা বৈশাখের সকালবেলা তারা মঙ্গল শোভাযাত্রা করে বিভিন্ন পশু পাখির মূর্তি অঙ্কন করে তারা মূলত সূর্যকে পূজা করে, পশুকে পূজা করে, প্রাণীকে পূজা করে এবং তারা এগুলোকে কল্যাণের মাধ্যম হিসাবে গ্রহণ করে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ছায়ানটের যে শিল্পীরা আছে, এই শিল্পীরা অপদার্থ শিল্পী, এদের অন্য কোনো কাজ নাই। সারা বছর ধরে শুধুমাত্র পহেলা বৈশাখ কিভাবে উদযাপন করবে, কি গান গাইবে, এটার প্রস্তুতি নাই। আর এটার জন্য আমাদের দেশের সরকার তাদের পৃষ্ঠপোষকতা করে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এদের দুনিয়াতে আর কোনো কাজ নাই, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে আর কোনো কাজ নাই। শুধুমাত্র একটা পহেলা বৈশাখ যাওয়ার পরে আরেকটা পহেলা বৈশাখ কিভাবে কি কি চিত্রাঙ্কন করে, অনুষ্ঠান করে, আয়োজন করে এটা বাস্তবায়ন করবে সেই চিন্তা করে। আমাদের বাংলাদেশের মানুষসহ ত্রিপুরা, পশ্চিমবঙ্গে যারা অবস্থান করে বাংলা ভাষাভাষী, তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিবস হয়ে উঠেছে, সেটা হলো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ শুধুমাত্র বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে আর এখন পরিগণিত হয় না। এখন এটাকে আরও আপডেট করে ধর্মের পর্যায়ে, বিশ্বাসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। ইসলামী শরিয়াতের দিক নির্দেশনা হলো, কোনো ভূখণ্ডে যদি কোনো সংস্কৃতি প্রচলিত থাকে, তাহলে সেই সংস্কৃতি যদি শরিয়াতের বিরোধী না হয়, তাহলে সে সংস্কৃতি চলতে পারে, কোনো বাধা নেই। কিন্তু সেই সংস্কৃতি পালন করতে গিয়ে, উদযাপন করতে গিয়ে যদি শরিয়াতের বাধা নিষেধ লঙ্ঘিত হয়, তখন ইসলাম সেটাকে টোটালি একেবারে বন্ধ করে হারাম ঘোষণা করে দেয়। তো আমরা মুসলমান, সাথে সাথে আমরা বাঙালি, আমাদের অনেকেই হয়তো পহেলা বৈশাখের সূচনা, বাংলা নববর্ষের সূচনা, বঙ্গাব্দের সূচনা কিভাবে হলো, কোথা থেকে হলো, কোন প্রেক্ষাপটে হলো, এটা আমাদের অনেকের জানা আছে, অনেকের জানা নাই। আসলে না জানলেও কোনো ক্ষতি ছিল না, কিন্তু এখন যেহেতু সেটা শরিয়াতের সাথে পুরাপুরি সাংঘর্ষিক একটা বিষয় হিসেবে দাঁড়িয়েছে, এজন্য আমাদের প্রকৃত ইতিহাস এবং একজন ঈমানদার দাবিদার হিসাবে আমাদের পহেলা বৈশাখ সম্পর্কে জানাশোনা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো সেই গুরুত্বপূর্ণতা বিবেচনা করেই আজকে পহেলা বৈশাখের ইতিহাস এবং বাংলা সানের গণনা কিভাবে শুরু হলো, কোন প্রেক্ষাপটে শুরু হলো, বর্তমান অবস্থান কি এবং মুমিন হিসাবে আমাদের করণীয় কি, সে বিষয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা জানেন, মোগল সম্রাট আকবর, তার সময়ে আবুল ফজল, প্রসিদ্ধ ইতিহাসবিদ, তিনি আকবরের শাসন আমল সম্পর্কে একটা বই লিখেছিলেন, নাম দিয়েছিলেন আকবরনামা। এই আকবরনামা বইতে মূলত আকবরের শাসন আমল, তার অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থা কেমন ছিল, পুরা শাসন আমলের বিবরণটা তিনি তুলে ধরেছেন। তো এই বইয়ের তৃতীয় খণ্ডে বাংলা যে বর্ষপঞ্জি, আমরা এখন 3200 চলমান আছে, 3300 শুরু হবে কয়েকদিন পরে, 1432 এখন চলমান আছে, 3 দিন পরে 1433 হবে। এই বঙ্গাব্দ ক্যালেন্ডারের সূচনা হয়েছে আকবরের আমল থেকে, সেজন্যই ওনার কথা উঠে আসলো। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আকবরনামাতে উল্লেখ রয়েছে বাংলা ক্যালেন্ডারের সূচনাটা হয়েছে মূলত কৃষির উপর নির্ভর করে। আপনারা জানেন, আমাদের দেশে অনেক মূর্খ মানুষ যারা লেখাপড়া জানে না, তারা কিন্তু ইংরেজি তারিখও মনে রাখে না, আরবি তারিখও তারা মনে রাখে না, বাংলা তারিখটা তাদের মুখস্থ থাকে এবং মোটামুটি আবহাওয়া, ঋতু দেখলে তারা বলে দিতে পারে এখন কোন মাস চলছে, কত তারিখ, মোটামুটি একটা বলে দিতে পারে। তো এই বলে দেওয়ার যে ধারণা, জ্ঞান তৈরি হয়েছে, এটা অন্য কোনো কিছু দিয়ে নাই, এটা ফসলের উপর নির্ভর করে। তারা জানে পাট কোন সময় বুনতে হয়, কোন সময় কাটতে হয়, মুসুরি কখন বুনতে হয়, কখন উঠাতে হয়, এটা তাদের মুখস্থ। তো তারা বলে দিতে পারে মুসুরির সিজন মাত্র চলে গেল, এখন কোন মাস পড়বে, এটা তারা বলে দিতে পারে। তো মূলত আকবরের শাসন আমলে
এই কৃষির কথা চিন্তা করে, খাজনার কথা চিন্তা করে, করের কথা চিন্তা করে বাংলা সনের প্রবর্তন হয়। যদি আরেকটু সহজ করে বলি, মুঘল সম্রাটদের আমলে প্রত্যেক কৃষককে একটা খাজনা পরিশোধ করতে হতো বছরের নির্দিষ্ট একটা সময়ে। তো আরবি ক্যালেন্ডারটা আপনারা জানেন যে 354-55 দিনে শেষ হয়ে যায়, আর ইংরেজি ক্যালেন্ডার এটা 365 দিনে শেষ হয়, তার মানে 10 দিনের তারতম্য আছে। এজন্যই তো দেখেন আমরা রমাদানুল মুবারক একসময় শীতের সময় পেয়েছিলাম ছোটবেলায়, আবার আস্তে আস্তে শীতের সময় আসতেছে, মাঝখানে কিন্তু প্রচণ্ড গরমের সময় আমরা রমাদানুল মুবারক পালন করেছি। তার মানে চন্দ্রবর্ষটা প্রতি বছর এই 10 দিন করে কমতে থাকে। মজার ব্যাপার হলো, মুঘলদের আমলে যখন কৃষকদেরকে খাজনা আদায় করতে হচ্ছিল, তখন কিছু বছর পরে এমন দেখা গেল যে আসলে ফসল এখনও, যেই ফসল তারা ঘরে তুলে খাজনা আদায় করবে, ওই ফসল কাটার আগেই খাজনার সময় চলে এসেছে। কৃষকেরা অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়ে গেল, আমার ফসল তো এখনও পাকে নাই, মাঠে রয়ে গেছে, এখন যদি জমিদাররা আমাদের কাছে খাজনা চায়, আমাদের তো দেওয়ার সামর্থ্য নাই। তো এই রকম বিব্রতকর অবস্থা থেকে পরিত্রাণের জন্য মোগল সম্রাট একটা নির্দেশনা দিলেন যে সৌর ক্যালেন্ডার, যেটা আরবি হিজরি ক্যালেন্ডার, এটা যেহেতু 10 দিন কমে আসে প্রতি বছরে, তাহলে তোমরা ইংরেজি ক্যালেন্ডার এবং আরবি ক্যালেন্ডারকে সমন্বয় করে বাংলা একটা ক্যালেন্ডার তৈরি করো, যেই ক্যালেন্ডারের মূল উৎস হবে কৃষি, কোন ফসল কখন ওঠে, কোন ফসল কখন বুনতে হয়, এটার উপর ভিত্তি করে তোমরা একটা ক্যালেন্ডার তৈরি করো, যাতে করে কৃষকদের উপর আর কোনো ঝামেলা না হয়, ফসল ওঠার আগেই যেন খাজনার সময় না চলে আসে। সম্মানিত হাজিরিন, সেই হিসাবে আকবরের আমল থেকে বাদশাহ আকবর যেদিন সিংহাসনে আরোহণ করেছিলেন, সেদিন থেকে নিয়ে একটা নতুন ক্যালেন্ডার চালু হয়। এই ক্যালেন্ডারের প্রথম নাম ছিল তারিখে ইলাহি, পরবর্তীতে এটাকে বঙ্গাব্দ বা বাংলা নববর্ষ হিসাবে ক্যালেন্ডার তৈরি করা হয়। সম্মানিত হাজিরিন, বাংলা নববর্ষের সূচনা লগ্ন থেকেই যেহেতু চৈত্র মাসে তারা ধার্য করলো যে খাজনা আদায়ের সর্বশেষ মাস হলো চৈত্র মাস, এই মাসে সবাই খাজনা, ট্যাক্স, কর যা দেওয়ার দিয়ে ফ্রি হয়ে যাবে, রিল্যাক্স হয়ে যাবে, টেনশন আর থাকবে না। তো এই চৈত্র মাসে সকল কৃষক তাদের খাজনা পরিশোধ করে একটা রিল্যাক্স ফিল করত, এবং পরবর্তী মাস বৈশাখ থেকে তাদের বর্ষ সূচনা হতো, এবং ওই দিনে তারা কিছু মিষ্টান্ন রান্না করত, আত্মীয় স্বজনের বাড়িতে বিলু করত, আনন্দ উদযাপন করত। এভাবেই শত বছর থেকে বাংলা নববর্ষ উদযাপনের একটা বৈধ পন্থা প্রচলিত ছিল। আপনি যে কোনো দিন, যে কোনো মাসে যদি শরিয়াতের বাইরে না গিয়ে কিছু আনন্দ উদযাপন করেন, যেগুলো বৈধ উদযাপন, সেগুলো শরিয়াত বাধা দিবে না। তো এভাবে চলতে চলতে একটা পর্যায়ে পহেলা বৈশাখ উদযাপন আর শরিয়াতের সীমারেখার মধ্যে থাকলো না, বাইরে চলে গেল। সেটা কবে থেকে শুরু? আমরা ইতিহাস থেকে জানতে পারি 1989 সালে পহেলা বৈশাখের উদযাপনের নতুন একটা ভার্সন তৈরি হলো। সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। তারা সর্বপ্রথম 1989 সালে চারুকলা অনুষদের পক্ষ থেকে তাদের দায়িত্বে, তাদের তত্ত্বাবধানে পহেলা বৈশাখ উদযাপনের একটা নতুন সিস্টেম তৈরি করলো। সেটা হলো বিভিন্ন পশু পাখির বড় বড় ভাস্কর্য তৈরি করে, তারপরে ছবি অঙ্কন করে তারা একটা মিছিল বের করলো সকালবেলা। এই মিছিলটার নাম প্রথম দেওয়া ছিল আনন্দ মিছিল। দেখেন, নামটার মধ্যেও কিন্তু একটা শরিয়াত সম্মত ভাব ছিল, আনন্দ মিছিল। যদিও তাদের পশু পাখি অঙ্কন, অন্যান্য কার্যক্রম শরিয়াত বিরোধী ছিল, কিন্তু অন্তত নামটা ঠিক ছিল, আনন্দ মিছিল সে করতে পারে, নামটার মধ্যে সমস্যা ছিল না। কিন্তু দুঃখের বিষয়, এই আনন্দ মিছিল মাত্র 7 বছরের মাথায় আনন্দ মিছিল আর থাকলো না। 1996 সালে সেই শোভাযাত্রা, সেই র্যালির নাম হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা শুধুমাত্র নামের পরিবর্তন নয়, বরং একটা বৈধ রীতিকে, প্রচলনকে অবৈধ করার সর্বোত্তম মাধ্যম এটা। সম্মানিত হাজিরিন, আপনারা হয়তো অনেকেই পহেলা বৈশাখ উদযাপনের যে সিস্টেম বর্তমান দেখে আসতেছেন, এগুলো যে ইসলাম বিরোধী এটা জানতে বুঝতে আমাদের কারো বাকি আছে? পহেলা বৈশাখের সকালবেলায় যে উদযাপন হয়, র্যালি হয়, এই র্যালিতে কি হয়? রং মাখামাখি, ছেলে মেয়েদের অবাধ বিচরণ, খোলামেলা পরিবেশ, একে অন্যের সাথে অবাধ মেলামেশা, এগুলো যে ইসলামে নিষেধ এটা জানতে বুঝতে কারো বাকি আছে?
কিন্তু দুঃখের বিষয়, আপনারা বাস্তবে যা দেখেন সমস্যা শুধু এতটুকুই না, বরং আপনার চোখে যা দেখেন এই সমস্যাকে তারা হৃদয় পর্যন্ত নিয়ে গেছে, বিশ্বাস পর্যন্ত নিয়ে গিয়েছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আপনি একটা অপরাধ করে ফেলেছেন, সেই অপরাধ থেকে পরিত্রাণের একটা পথ আপনি পাবেন, কিন্তু আপনার মধ্যে যদি একটা বিশ্বাস তৈরি হয়ে যায়, ওই বিশ্বাস থেকে সরে আসা, বিশ্বাস পরিত্যাগ করা অনেক কঠিন হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আনন্দ শোভাযাত্রা আর মঙ্গল শোভাযাত্রা এটা শুধু নামের পরিবর্তন নয়, বরং একটা ধর্মের মূলে কুঠারাঘাত করা হয়েছে। কিভাবে? আপনারা শুনলে অবাক হবেন। মঙ্গল শোভাযাত্রা বলতে তারা কি বোঝায়? আমরা জানি, আমরা যারা ঈমানদার দাবি করি, আমাদের প্রত্যেকের জানা আছে যে 6টা-7টা বিষয়ে আমাকে ঈমান আনতে হয়। তার মধ্যে একটা আছে অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ আমার জীবনে যা কিছু ঘটুক, যা কিছু ঘটবে, ঘটতে পারে, সব কিছু কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই বিশ্বাসে যদি আপনার সামান্যতম কমতি থাকে, তাহলে আমি আপনি ঈমানদার হতে পারি নাই। তো আমরা তো সবাই বিশ্বাস করি ভালো এবং মন্দ সব কিছু স্রষ্টাকে আল্লাহ। আমার জীবনে যত কল্যাণ আসে, যত অকল্যাণ আসে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। এটা একজন ঈমানদারের দাবি, ঈমানদারের বিশ্বাস। কিন্তু মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সেই বিশ্বাসকে খণ্ডন করা হয়েছে, পরিত্যাগ করা হয়েছে। তারা বলতে চায় পহেলা বৈশাখের সকালবেলা তারা মঙ্গল শোভাযাত্রা করে বিভিন্ন পশু পাখির মূর্তি অঙ্কন করে তারা মূলত সূর্যকে পূজা করে, পশুকে পূজা করে, প্রাণীকে পূজা করে, এবং তারা এগুলোকে কল্যাণের মাধ্যম হিসাবে গ্রহণ করে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দেখলাম, শুনলাম পহেলা বৈশাখের সূচনা কেমন ছিল আর পহেলা বৈশাখের বর্তমান অবস্থা কেমন, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। আমরা যারা গ্রামে থাকি, কখনো তো পহেলা বৈশাখ কেন্দ্রে কিভাবে উদযাপন হয় সেটা দেখার সুযোগ হয় নাই। হয়তো বইয়ে পড়লে পড়তে পারেন, কিন্তু সবার হয়তো পড়ার সুযোগ হয় নাই। আমি সংক্ষেপে পহেলা বৈশাখ উদযাপন কিভাবে শুরু হয় এবং তার মধ্যে ইসলামী শরিয়াতের কি কি নিষেধাজ্ঞা তার মধ্যে চলে আসে সেটা আপনাদের সামনে তুলে ধরব। পহেলা বৈশাখের উদযাপন চৈত্র মাসের 30 তারিখ শেষ, পহেলা বৈশাখ বৈশাখ মাসের 31 তারিখ, যেদিন সকালবেলা হয়, সূর্যোদয়ের সাথে সাথে ছায়ানটের যে শিল্পীরা আছে, এই শিল্পীরা অপদার্থ শিল্পী, এদের অন্য কোনো কাজ নাই। সারা বছর ধরে শুধুমাত্র পহেলা বৈশাখ কিভাবে উদযাপন করবে, কি গান গাইবে, এটার প্রস্তুতি নাই। আর এটার জন্য আমাদের দেশের সরকার তাদের পৃষ্ঠপোষকতা করে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এদের দুনিয়াতে আর কোনো কাজ নাই, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে আর কোনো কাজ নাই। শুধুমাত্র একটা পহেলা বৈশাখ যাওয়ার পরে আরেকটা পহেলা বৈশাখ কিভাবে, কি কি চিত্রাঙ্কন করে, অনুষ্ঠান করে, আয়োজন করে এটা বাস্তবায়ন করবে সেই চিন্তা করে। যে দেশের মানুষ দরিদ্র, বেকার, এত সমস্যায় জর্জরিত, সেখানে এই ছায়ানটের মতো একটা শিল্পী গোষ্ঠীকে সরকার পৃষ্ঠপোষকতা দেয়, এটা আসলে আফসোস করা ছাড়া আমাদের মুসলমানদের আর কিছু করার নাই। সম্মানিত হাজিরিন, তো ছায়ানটের শিল্পীরা ওই পহেলা বৈশাখের সূর্য উদয়ের পরে পরেই রবি ঠাকুরের একটা গান আছে, এসো হে বৈশাখ এসো এসো, যেমন করে বলে, আপনারা শুনেছেন। এই গানটা বলে তারা পহেলা বৈশাখের ওই যে প্রথম সূর্য উদিত হলো, ওই সূর্যকে তারা বরণ করে নেয়। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এরপরে তারা ধানমন্ডিতে আসে, রবীন্দ্রের ঠাকুরের একটা ইয়া আছে, সেখানে এসে তারা মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করে। মঙ্গল মানে তো সবাই বুঝছেন, কল্যাণ, মঙ্গল, ভালো। এই মঙ্গল প্রদীপ একটা উদযাপন করে। তারপরে শুধু এতটুকুই না, যারা এটা উদযাপন করে এর সাথে যারা সম্পর্কিত আছে, তারা সবাই পহেলা বৈশাখের যে সূর্যোদয়, এটাকে তারা কল্যাণের জননী বলে মনে করে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এবং তারা প্রথম সূর্যোদয়কে আহ্বান করে কল্যাণ নিয়ে আসার জন্য। এরপরে চারুকলা বিভাগ থেকে আপনারা দেখবেন দেশে কত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, এত মিডিয়া কাভারেজ দেয় না। কিন্তু এই চারুকলা অনুষদের যে ফালতু একটা অনুষ্ঠান, যেটা জাতির জন্য, কোনো দেশের জন্য, কোনো মানুষের জন্য 1 পয়সার কাজে লাগে না, এইটাকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য এমন কোনো মিডিয়া নাই যে কাজ করে না। অথর্ব, আমরা এতটাই অথর্ব, কোনটা ভালো আর কোনটা মন্দ এটা বিবেচনার বোধ শক্তি আমাদের থেকে হারিয়ে গিয়েছে। দেশে এত বড় বড় ঘটনা ঘটে, গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা আমাদের মিডিয়ার ভাইরা অত গুরুত্বটা দেয় না। কিন্তু এই কয়েকটা হাতি, কয়েকটা ভাল্লুক, কয়েকটা পেঁচা, এই মূর্তিগুলো নিয়ে যারা র্যালি করে, এই র্যালিতে এমন কোনো মিডিয়া নাই যে কাভারেজ দেয় না।
সম্মানিত হাজিরিন, আফসোসের বিষয়, এই চারুকলা অনুষদ থেকে সকালবেলা এই বিভিন্ন মূর্তি নিয়ে তাদের র্যালিটা শুরু হয়, রং মাখামাখি শুরু হয়, ছেলে মেয়েদের অবাধ বিচরণ শুরু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে অনেকেই এমন বলতে পারেন, হুজুর এটা করলে এটা তো বাঙালি সংস্কৃতি। অনেকেই এখন দেখবেন বুদ্ধি প্রতিবন্ধী নামের বুদ্ধিজীবীরা এরা বলতে চায়, ঢালাওভাবে প্রচার করে যে এটা বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য। কিন্তু আপনি গোড়া খুঁজে দেখেন, বাঙালি ঐতিহ্যের সাথে, বাঙালি সংস্কৃতির সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা তো কৃষির সাথে সম্পর্ক। এই ক্যালেন্ডারটা তো তৈরি হয়েছে কৃষি কখন উঠবে, কখন বুনতে হবে, কখন ফলাতে হবে, কখন খাজনা দিতে হবে সেইটার বিবেচনা করে। অথচ বলা হচ্ছে হাজার বছরের বাঙালির ঐতিহ্য এটা। এই ঐতিহ্য যদি আমরা ভুলে যাই, আমরা যদি পালন না করি, তাহলে নাকি আমরা বাঙালি থাকতে পারবো না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমাদের জানা দরকার যে এই যে আয়োজন তারা করে, এটার সাথে শরিয়াতের বাধা কোথায়, শরিয়াতের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো কোথায়। প্রথম আমরা যদি দেখি, এই অনুষ্ঠানের সাথে, পহেলা বৈশাখ উদযাপনের সাথে হিন্দুদের দেবদেবতার পূজার সাথে পরিপূর্ণভাবে সম্পর্ক রয়েছে। হিন্দুরা যেমনিভাবে বিভিন্ন দেবদেবীর কাছে কল্যাণ কামনা করে, কারো কাছে জ্ঞান কামনা করে, কারো কাছে বিপদ থেকে মুক্তির কামনা করে, ঠিক তদ্রূপভাবে এই পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে বিভিন্ন যে প্রাণী, পাখি, পশু পাখির ছবি তারা অঙ্কন করে, এটার মাধ্যমে তারা মূলত তাদের কাছ থেকে কল্যাণ কামনা করে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি আপনি মুসলমান, আমি আপনি মনে করছি আমি তো এটা বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন না ঠিক আছে, কিন্তু আপনার সন্তান কিন্তু এই অনুষ্ঠানের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে। আপনি যদি আপনার সন্তানকে সত্যটা না বুঝান, সঠিক জ্ঞানটা তাকে না দেন, আপনি মরে যাওয়ার পরে দেখবেন আপনার সন্তান অটোমেটিক তাদের ওই বিশ্বাসের সাথে সম্পর্ক না রাখলেও এই অনুষ্ঠানের সাথে তারা সশরীরে সম্পর্ক রাখছে। এটাই আপনার আমার আল্লাহর কাছে দোষী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এর বাইরে কিছু করা লাগবে না। সম্মানিত হাজিরিন, সাথে সাথে আপনারা জানেন পহেলা বৈশাখের প্রথম যে দিবসটা, এই দিবসে হিন্দুদের একটা পূজার দিবস। এই দিনে তারা গণেশের পূজা করে এবং তারা গণেশের বিভিন্ন অবয়ব তৈরি করে তার কাছে কল্যাণ কামনা করে। তো আমরা মুসলমানের সন্তান হয়েও যদি হিন্দুদের পূজার সাদৃশ্য যেভাবে হয়, যেভাবে যতভাবে হয়, সবগুলো যদি আমরা পালন করি, হিন্দুদের সাথে আর আমাদের সাথে কোনো অমিল থাকলো? কোনো অমিল থাকলো না, সব কিছুই তো মিলে যাচ্ছে। অথচ আমরা আগে বিশ্বাস করে বসে আছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসবে, কিন্তু আমি কাজে দেখাচ্ছি সব কিছু আল্লাহর পক্ষ থেকে না, সব কিছু ওই হাতি ঘোড়ার থেকে আসতেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয়ত এই মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে সূর্যের পূজার সাথে সরাসরি সম্পর্ক রয়েছে। আপনারা জানেন সাবা সম্প্রদায় তারা সূর্যের পূজা করত। হুদহুদ পাখি গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে খবর দিয়েছিল, ওয়াজাত্তুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি এমন এক জাতিকে দেখেছি যারা সূর্যের পূজা করে। তো ছায়ানটের যে সমস্ত শিল্পীরা তারা এসো হে বৈশাখ, এসো এসো, এই গান বলার আগেই তো তারা সকালের সূর্যকে অভিবাদন জানায়, স্বাগত জানায়, কল্যাণের দেবী হিসাবে, জননী হিসাবে তারা মনে করে। তার মানে পহেলা বৈশাখের সূর্যকে তারা কল্যাণের জননী হিসাবে মনে করে তার কাছে কল্যাণ কামনা করে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এইরকম একটা বিশ্বাসের সাথে, কার্যক্রমের সাথে আমার যদি ন্যূনতম সম্পর্ক থাকে, তাহলে তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি মনে করতে পারেন সেটা তো ঢাকায় হয়, একটা নির্দিষ্ট স্থানে হয়, আপনি মনে করতে পারেন, কিন্তু আপনার যদি সামান্যতম মনের মিল থাকে, কার্যক্রমের সামান্য মিল থাকে, তাহলেই আপনি অপরাধী হওয়ার জন্য যথেষ্ট। সম্মানিত হাজিরিন, এরপরে জন্তু পূজা হয়, জীবজন্তুর পূজা হয়। পহেলা বৈশাখ উদযাপন করতে গেলে দেখবেন সেখানে অসংখ্য জীবজন্তুর অঙ্কন করে, ছবি অঙ্কন করে তারা সেটাকে র্যালি হিসাবে বের করে, মানুষেরাও সেখানে থাকে। তো জন্তুকে পূজা করা এটা হচ্ছে বৌদ্ধদের একটা ধর্মীয় অনুভূতি। আপনারা জানেন যে বৌদ্ধ ধর্মে পশু হত্যা এটা মহাপাপ হিসাবে তারা গণ্য করে। আমরা যে গরু, ছাগল, হাঁস, মুরগির গোশত খাই, জবে করি, বৌদ্ধ ধর্মে এটা সম্পূর্ণ হারাম। তাহলে তারা জন্তুকে মূলত স্রষ্টার আকৃতিতে মনে করে। তারা মনে করে এই জীবজন্তু, এগুলো জীবজন্তু না, মূলত এটা হচ্ছে স্রষ্টা বিভিন্ন আকৃতিতে আমাদের সংস্পর্শে আসে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এজন্যই বৌদ্ধ ধর্মের লোকেরা কোনো জীবজন্তুকে হত্যা করা, জবে করা বৈধ মনে করে না। তাহলে মঙ্গল শোভাযাত্রা, পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে আমার দেশের
আমার ঘরের সন্তানটা মূলত জন্তু পূজার সাথে, জীবজন্তু পূজার সাথে সম্পর্ক তৈরি করে ফেলছে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যেই কথাটা আমাদের জানা দরকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়ারতু শিরকুন। আপনি পৃথিবীতে কোনো বস্তু, কোনো মানুষ, কোনো জন্তুকে যদি কল্যাণের উৎস মনে করেন, সেটাই হচ্ছে কুসংস্কার। আর কুসংস্কারের এক কথায় ব্যাখ্যা হলো আত্মীয়ারতু শিরকুন, কুসংস্কার, এটা শিরিক। তাহলে আপনি আল্লাহর সাথে কাউকে শরিক করেন না, আপনি আল্লাহ তাআলার কাজের সাথে কাউকে শরিক করেন না। আপনি হয়তো মনে করতে পারেন আমার জীবনে কোনো শিরিক নাই, কিন্তু আপনি যদি কল্যাণ অকল্যাণের মাধ্যম কাউকে মনে করেন, তাহলেই দেখবেন সেটা শিরিকে পরিণত হয়ে যাচ্ছে। আর আপনার আমার জীবনে যদি একটা শিরিক থাকে, আল্লাহ তাআলা বলছেন ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। জীবনে 1000 শিরিক করার দরকার নাই, 1000 শিরকি কার্যক্রমে লিপ্ত হওয়ার দরকার নাই। আপনার জীবনে, আপনার অন্তরে বিন্দু মাত্র যদি কুসংস্কারের আশ্রয় থাকে, তাহলেই সেটা শিরিক। আর একটা শিরিকের কারণে আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দার উপর আমি জান্নাতকে হারাম করে দিয়ে জাহান্নাম তার ঠিকানা বানিয়ে দেব। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সর্বশেষ আমাদের সন্তানদেরকে যেই হাদিসটার ব্যাখ্যা, অর্থ বোঝানোর চেষ্টা করতে হবে, সেটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। আমি একদিন আল্লাহর নবীর পেছনে একই সওয়ারে বসা ছিলাম। একটা উটের পেছনে আল্লাহর নবী সামনে বসা ছিলেন, আমি তার পেছনে বসা ছিলাম। এমতো অবস্থায় আল্লাহর নবী, বিশ্বনবী আমাকে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত। হে বৎস, আমি তোমাকে কয়েকটা কথা শিখাতে চাই, এই কথাগুলো সারা জীবন তুমি তোমার জীবনে ধারণ করবে, মনে রাখবে। সেই কথাগুলো কি? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। তুমি আল্লাহর বিধিনিষেধকে সংরক্ষণ করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সংরক্ষণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম্বার 2, ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাক। তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সব কিছু করবে, তাহলে আল্লাহ তাআলাকে তোমার বিপদ আপদে তোমার সামনে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, একটা বিপদ আসছে, সেই বিপদ থেকে আমার উত্তরণের কোনো ব্যবস্থা পাই না। তার মানে মনে করতে হবে আমার জীবনে যত কাজ করি, এই কাজের পেছনে আল্লাহর সন্তুষ্টি কম থাকে। আপনি আপনার মুমিন হিসাবে জীবনে যা কিছু করবেন, সব কিছুর পেছনে যদি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, তাহলে দেখবেন আপনার বড় থেকে বড় বিপদেও আল্লাহকে আপনি সামনে পাবেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। তোমার যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, দুনিয়ার কোনো মানুষের কাছে না, বরং একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে সবার আগে আল্লাহ তাআলার কাছে তুমি সাহায্য সহযোগিতা চাইবে। ওয়া আলাম আন্নাল উম্মা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। তুমি মনে রাখো, গোটা পৃথিবীর সব মানুষ যদি তোমার একটা উপকার করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা যদি তোমার কপালে, তোমার ভাগ্যে, তোমার তকদিরে ওই উপকারটা লিখে না রাখেন, তাহলে দুনিয়ার সব মানুষ মিলেও তোমাকে ওই উপকার করতে পারবে না। পক্ষান্তরে ওয়ালাউ ইজতামাউ আলা ইয়াদুররুক, দুনিয়ার সব মানুষ মিলে যদি তোমার একটা ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা যদি তোমার তকদিরে ওই ক্ষতিটা লিখে না রাখেন, তাহলে দুনিয়ার সব মানুষ মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা এমন কিছু কথা, যেই কথার উপর চললে দুনিয়াতে আর কোনো কিছুর প্রয়োজন নাই। আপনার একটা সমস্যা হলে আপনি দুনিয়ার সব কথা, আল্লাহর কথা ভুলে যায় দুনিয়ার দিকে ধাবিত হন। আপনার কল্যাণ কামনার দরকার, আপনি আল্লাহর কাছে কল্যাণ না কামনা করে দুনিয়ার আসবাবের কাছে কল্যাণ কামনা করেন। এজন্য এই হাদিসটার উপর আমাদের প্রত্যেকের আমল করা দরকার এবং সন্তানদেরকে অন্তত এর অর্থটা বোঝানোর দরকার। হে ছেলে, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আমি বাবা হিসাবে আমার কাছে আগে না চেয়ে আল্লাহর কাছে চাইবা। এটা প্র্যাকটিস করানোর দরকার। তোমার যা কিছু প্রয়োজন তুমি আমার কাছে আগে না বলে আল্লাহর কাছে বলো, এরপরে আমার কাছে বলো। আবার এই বিশ্বাস তাদের অন্তরে ঢুকাতে হবে, দুনিয়ার সব মানুষ মিলেও যদি তোমার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি ক্ষতি লিখে না রাখেন, কেউ ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস ঢোকানো দরকার। দুনিয়ার সব মানুষ মিলে তোমার উপকার করতে চাচ্ছে, আল্লাহ যদি ওই উপকার তোমার তকদিরে না লিখে রাখেন, ওই উপকার সবাই মিলেও করতে পারবে না। এই বিশ্বাস আমাদের সন্তানদের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে